আমার ওয়াইফের শরীরটা একটু খারাপ করে দিয়েছে, জোরে জোরে শ্বাস আসছিল, বসে আছে রেড পান্ডা নিজেদের মতো সেই রকম। এখানে দেখো অনেক অ্যাক্টিভিটি করাচ্ছে। 40 টাকা কুপন, 150 রুপিয়া দেগা। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দার্জিলিংয়ে আজকে আমাদের তৃতীয় দিন। আজকে আমরা সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেকগুলি জায়গা ঘোরার প্ল্যান আছে, দেখি কতটা কি কভার করতে পারি, সাথে তোমাদেরকেও নিয়ে যাব। সো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যেও, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না যেন। হ্যালো গাইস, ভেরি গুড মর্নিং। কী করছো তোমরা? আজকের ডেস্টিনেশন ছিল আমাদের রোপওয়ে, তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম রোপওয়ের জন্য। তোমরা বলবে আমাদের কীরকম লাগছে। দার্জিলিং রোপওয়ের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। তো রোপওয়ে যেতে গেলে যেটা করতে হয় আপনাদের, প্রথমে আপনি গুগল খুলবেন, লোকেশন অন করবেন, একদম চকবাজার ট্যাক্সি স্ট্যান্ড, ঠিক আছে? ট্রাফিক পুলিশ আছে, ওখান থেকে সোজা নিচের দিকে নেমে এসে ট্যাক্সি স্ট্যান্ড পেয়ে যাবেন। এই যে দেখছেন হোটেল কুইন দার্জিলিং, ঠিক আছে? এটা ঠিক উল্টো দিকেই স্ট্যান্ডটা থাকে, উল্টো দিকেই ট্যাক্সি স্ট্যান্ড, যেখান থেকে রোপওয়ে যেতে পারবেন আপনারা। যদি 15 টাকা দিয়ে যান তাহলে সিংমারি অবধি নেমে দেবে আপনাদের, ওখান থেকে কিছুটা দূরে হেঁটে যেতে হবে। আর যদি 30 টাকা বড় গাড়ি, সেটা একদম রোপওয়ে স্ট্যান্ডের সামনে। আমরা এখন আছি, আমার পাশে আছে তেনজিং রক আর ওই দিকটা আছে গম্বু রক। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম রোপওয়ের উদ্দেশ্যে। তো রোপওয়ে 10টার সময় খুলে, তো তার জন্য আমরা একটু ঘুরছি। আমরা ওইদিকে গিয়ে দেখলাম যে টিকিট কাউন্টার এখনও খোলেনি, তো ভাবলাম চলো ওইদিকে এই টাইমটার মধ্যে আমরা তেনজিং রক ঘুরে আসি। এখন এসে দেখছি তেনজিং রকও 10:30টার মধ্যে খুলবে, তো এই টাইমটা আমরা একটু ওইদিকে ঘোরাফেরা করে নেব। লাইনে দাঁড়িয়ে পড়েছি, আমাদের আগে আরও 3-4টা কাপলস আছে, তারপরে আমরাই প্রথম হতাম। আমরা তো একটু ঘুরে এলাম, বললামই তোমাদের, তো একটু দাঁড়াতে হবে, কিছু ব্যাপার না, নতুন জায়গা আমরা এনজয় করছি। আমরা উঠে পড়েছি রোপওয়ের উদ্দেশ্যে। জাস্ট তোমরা ভিউটা দেখো গাইস। রোপওয়ের টিকিট প্রাইস অ্যাডাল্টের জন্য 250 টাকা, আর বাচ্চাদের জন্য 12 বছর পর্যন্ত 160 টাকা, আর 6 বছরের নিচে অ্যালাউ নেই। আর মাসের 21 তারিখ রোপওয়ে বন্ধ থাকে, কারণ একজন মারা গিয়েছিল, তার জন্য মাসের প্রত্যেক 21 তারিখ এটা বন্ধ রাখা হয়। এটা হচ্ছে দার্জিলিংয়ের একটা ফেমাস স্কুল, এসটি জোসেফ স্কুল, যেখানে ইয়ারিয়া মুভিটা শুটিং হয়েছিল। দেখার পর আমরা সোজা 10 মিনিটের পর হেঁটে চলে আসলাম জুতে। এই জুটার নাম হিমালয়ান জুলজিক্যাল পার্ক চলে আসলাম। এখানে আমরা অনেকের মুখে শুনেছিলাম যে এখানে ফেমাস রেড পান্ডা, সেটা দেখার জন্য আমরা খুবই এক্সাইটেড। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে টিকিট টাইমিং আছে 8:30 থেকে 4টা, আর 110 টাকা করে পার পার্সন। ফরেনের জন্য 180 টাকা, আর ক্যামেরা বা কিছু যদি থাকে তাহলে 10 টাকা এক্সট্রা লাগবে। এদিকে আসো, এখানে সুন্দর করে বোর্ড টাঙানো আছে। আপনারা যদি লেফট সাইডে যান তাহলে এগুলি দেখতে পারবেন, তারপর স্নো লেপার্ড, এই রাস্তাটা গেছে রেড পান্ডা, ওদিকটা ঘুরতে। বেশিগুলির দিকে যাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে ওদের ভাষা বলে নীলিমা। এই দেখো চিতাবাঘ আমাদের দিকে চেয়ে আছে। দেখো এই জুয়ের ভিতরে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর। এখানে দেখো অনেক অ্যাক্টিভিটি করাচ্ছে বাচ্চাদেরকে। বড়
ওরাও আছে, সবাই করছে। আমরা একটা কথাই বলবো, তোমাদের যাদের কনফিডেন্স নেই তোমরা করবে না, সেটা যেটাতে কনফিডেন্স আছে সেটাই করবে। কারণ কনফিডেন্স লেস হয়ে যে কোনো কাজ যদি তুমি করো সেটা ভালো হয় না। কিন্তু এরকম কিছু রিস্ক নেই, ওরা সমস্ত কিছু প্রোটেকশন নিয়ে এগুলি করাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। গাইজ, আমরা হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউটে এসেছিলাম। তো এখানে আমরা সোয়েটারের জন্য পাঞ্চি, এখানকার যে ট্রেডিশনাল সোয়েটার পাঞ্চির জন্য নিতে এসেছিলাম। এই যে ওনাদের মানে এখানের ভিতরেই একটা মল ছিল, দোকান ছিল। এই যে উনি খুব ভালো ব্যবহার, আমাকে একদম সোয়েটার পাঞ্চি পরিয়ে দিয়েছে। তার দামও খুব রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে। জিনিসগুলিও খুব সুন্দর, ইউনিক। এই দেখো, অনেক অনেক কালারের পাঞ্চ আছে। হ্যাঁ, একটু হাই করে দাও। না না ধরে রাখছে। ও মাই গড, আমার দর্শি কিন্তু গা ধাক্কা দেন করে দিই। আবার ওই টাইপ এ দেখ কি করছে দেখে। এই দেখো ব্ল্যাক বিয়ার শুয়ে আছে। এই দেখো বসে আছে, রেডফোনটা লাগাচ্ছে না, রাগ করে আছে আমাদের। हाँ भैया, हाँ बोलिए। হ্যাঁ ওই তো আরেকটা আছে, ওই দাও। হ্যাঁ ওইটার উপরে হ্যাঁ। বুঝাই যায় না, এটা যে যন্ত্র বুঝাই যায় না। ইয়ে, কালো হয়ে গেছে। রেকন্ড এখন ঠিক করে ইভো বলে রেড পান্ডা। মা দেখি এই দেখুন, এটা হচ্ছে দার্জিলিং গভর্নমেন্ট কলেজ। কত সুন্দর দেখুন কলেজটা। আমরা আজকে রোপওয়ে, তারপর গেলাম হ্যাপি ভ্যালি টি গার্ডেন, তারপর ওখান থেকে জু, HMI মিউজিয়াম সব কিছু ঘুরে এখন আসলাম পিস পাগোডাতে। জাপানিজ টেম্পল। জাপানিজ টেম্পলটা ছোট, জাস্ট একটা টেম্পল। আর ওটার পরেই আছে পিস পাগোডা, ওটা দেখছি। চলো, এই দেখো গাইস, এটা হচ্ছে পিস পাগোডা, যেটা খুব সুন্দর একটা। আমরা এখন এসেছি ক্যাভেন্ডার্সে আইসক্রিম ট্রাই করতে। 40 টাকা কুপন। 40 টাকা করে। এই দেখো হোপের সামনে কি ভিড় ফটো তোলার জন্য। এখানে আছে বাম্পার ডিসকাউন্ট 200, 250 और ये क्या 150 रुपया देगा। হ্যালো গাইস, গুড ইভিনিং। এখন বাজে প্রায় 8:30 বাজে না, প্রায় 8:30 মতো বাজে। আমরা এখন অনেকগুলি শপিং করে নিয়েছি, কারণ এতে কিছু প্রিয় মানুষদের জন্য শপিং তো করতেই হতো। সেই জন্য আমরা ওদের জন্য অল্প অল্প করে সবার জন্য একটু একটু শপিং করেছি। তো এখন এই দেখো মল রোড পুরো, আপনারা চাইলে হ্যাঁ পুরো মল রোড ফাঁকা। যে আছে ভানুভক্ত চক, এই ভানুভক্ত চকের সোজাসুজি রাস্তাতে চলে গেছে মহাকাল মার্কেট। মহাকাল মার্কেট থেকে ওই দিক ওগুলো থেকে সব ওই দিক দিয়ে কিনেছি। গিয়ে হ্যাঁ।
আপনারা শপিং করতে পারেন খুব কম দামে। বার্গেনিং করতে লাগবে একটু, হ্যাঁ একটু বার্গেনিং করব, আমরা নাহলে কিন্তু ঠকে যেতে পারে। আমরা একটু বার্গেনিং করে খুব অনেক আমরা কম একটা ওর পেয়েছি। জন্য একটা সোয়েটার নিয়েছি, ওরা প্রথমে বলেছিল কত বলেছিল জানি 800 800 বলেছিল, 800 বলেছিল, আমরা ওটা 350 দিয়ে নিয়েছি। এবার ভেবে দেখো কত বার্গেনিং করতে হয়। যদিও আমরা কিন্তু এতটা বার্গেনিং করিনি ওদের সাথে, এতটা এরকম করিনি, বিহেভ করিনি, ওদেরকে জাস্ট বলেছি আর যে আসলে আমরা- একটু রাতের দিকে আসবে, হ্যাঁ, 8টার পরে আসবে, কারণ 8টার ওরা পরে দোকান বন্ধ করে নেয়, তো তখন তাড়াতাড়ি বেচার জন্য পোশাকগুলি দিয়ে দেয় আর কি। হ্যাঁ ঠিক একদম। সবশেষে আমরা দার্জিলিংয়ের ফেমাস স্ট্রিট ফুড চিকেন সাফালে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল, নতুন একটা খাবার ট্রাই করেছিলাম। তারপর আমরা খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম, সারা দিনের ক্লান্তি ছিল, সারা দিন অনেক দৌড়ঝাঁপ করেছি, অনেক ঘুরেছি, খুব আনন্দ করেছি। তো তারপর হোটেলে চলে গেলাম, হোটেলে গিয়ে এই ছিল আমাদের আজকের ব্লগটা। কেমন লাগছে তোমাদের জানিও। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমাদের পরে আরও অনেক ব্লগ আসবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ততক্ষণের জন্য টাটা, বাই।